আসসালামু আলাইকুম। বরকতময় শাবান মাস আমাদের মাঝে উপস্থিত, আর এই মাসেরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত, যে রাতটি ক্ষমা ও রহমতের রাত হিসেবে আমাদের কাছে পরিচিত। আজ আমরা জানব এই রাত সম্পর্কে পবিত্র কুরআন ও সহিহ হাদিস আসলে কি বলে। চলুন জেনে নেওয়া যাক। পবিত্র কুরআনের সূরা আদ দুখানে আল্লাহ তাআলা একটি বরকতময় রাতের কথা উল্লেখ করেছেন। যদিও অধিকাংশ মুফাসসিরের মতে এটি কদরের রাত, তবে কোন আলেম একে শবে বরাতের সাথেও সম্পর্কিত করেছেন। তবে এই রাতের আসল গুরুত্ব ফুটে ওঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের মাধ্যমে। সহিহ ইবনে হিব্বানের হাদিসে এসেছে, আল্লাহ তাআলা শাবানের 15 তারিখ রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন। তবে মনে রাখবেন, দুটি বিশেষ শ্রেণীর মানুষ সেই রাতেও ক্ষমা পায় না। এক, যারা আল্লাহর সাথে শিরক করে, এবং দুই, যারা অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ বা হিংসা পোষণ করে। তাই এই রাতে ক্ষমা পেতে হলে সবার আগে আমাদের অন্তর পরিষ্কার করা জরুরি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি ও ইবনে মাজাহর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ এই রাতে ইবাদত করতেন এবং কবর জিয়ারত করতেন। এই রাত আমাদের জন্য তাওবা করার এবং আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ চাওয়ার এক সুবর্ণ সুযোগ। এছাড়া 15 শাবানের দিনে নফল রোজা রাখাও অত্যন্ত সওয়াবের কাজ। আসুন আমরা শবে বরাতের এই পবিত্র রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং ঈমানের পথে অবিচল রাখুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদের জানার সুযোগ করে দিন।